কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি 2024 সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে যারা পরীক্ষাতে ফেল করেছিলে বিভিন্ন সমস্যার কারণে বলো যে কারণেই বলো পরীক্ষাতে যারা ফেল করেছিলে, এখন যারা চাচ্ছ আগামী বছর অর্থাৎ এই বছর 2025 সালে শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে তোমাদের আবারও টেস্ট পরীক্ষা দিতে হবে। সো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সো সকলকে টেস্ট পরীক্ষা দিতে হবে না, কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যাদেরকে অবশ্যই টেস্ট পরীক্ষা দিয়ে 2025 সালে পরীক্ষা দিতে হবে। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে 1 নম্বর যে বিষয়টা হচ্ছে টেস্ট পরীক্ষা দিতে হবে। সো এই টেস্ট পরীক্ষা কাদের দিতে হবে এবং কাদের দিতে হবে না সে বিষয়টা নিয়ে কথা বলি। আচ্ছা, যারা 2024 সালে পরীক্ষা দিয়েছো এক সাবজেক্ট থেকে 3-4 সাবজেক্টে যারা ফেল করেছো, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করো, যারা 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 সাবজেক্ট বা 4 সাবজেক্ট পর্যন্ত যারা ফেল করেছো, এখন তুমি চাচ্ছ ওই বিষয়গুলো শুধুমাত্র ফেল করা বিষয়গুলো 2025 সালে শিক্ষার্থীদের সাথে 2025 সালে আবারও পরীক্ষা দিতে চাচ্ছ শুধুমাত্র ফেল করা সাবজেক্টগুলো, তাদের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে, যারা চাচ্ছ শুধুমাত্র ফেল করা সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিবা, তাদেরকে আর আবার পুনরায় টেস্ট পরীক্ষা দিতে হবে না। কিন্তু যারা চাচ্ছ সম্পূর্ণ বিষয় সাবজেক্টে পরীক্ষা দিতে, সম্পূর্ণ অর্থাৎ অল সাবজেক্ট, তুমি চাচ্ছ তুমি অনেক মেধাবী স্টুডেন্ট বা তোমার বিভিন্ন সমস্যার কারণে তুমি পরীক্ষা দিতে পারো নাই বা যে কোনো সমস্যার কারণে তুমি ওই বছরে পরীক্ষায় ভালো করতে পারো নাই, তুমি অনেক মেধাবী স্টুডেন্ট, সো সেই কারণে তুমি চাচ্ছ সকল বিষয়ে পরীক্ষা দিতে, সেই ক্ষেত্রে তোমাকে 2025 সালে যে শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষা দিবে সেইখানে তোমাকেও টেস্ট পরীক্ষা দিতে হবে, দিয়ে তুমি অল সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা। ওকে, যারা শুধুমাত্র ফেল করা সাবজেক্টে পরীক্ষা দিতে চাচ্ছ তারা তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না, কিন্তু যারা অল সাবজেক্টে পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে অবশ্যই টেস্ট পরীক্ষা দিয়ে এরপর তোমার ফর্ম ফিল আপ করতে হবে। সো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে আগামী 2 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের যে বিষয়টা রয়েছে সেটা শুরু হবে। সো যারা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। সো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে যিনি প্রিন্সিপাল থাকেন অনেকটা দেখা গেছে অনেকটা হার্ডি, যার কারণে তোমাদের পরীক্ষা নেয় বা অনেকটা বিষয় রয়েছে যেখানে পরীক্ষা দিতেই হবে, অনেকটা জোর করে তারা, কিন্তু বোর্ড থেকে এমন কোনো নিয়ম নেই যে তোমাদের পরীক্ষা দিতে হবে। কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি দাবি করে তোমাকে পরীক্ষা দিতেই হবে, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো মাথায়। সো ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।